আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তার খানমেথড চিল স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি 148টি অধ্যায়ের মধ্যে তৈরি করেছে। প্রতিটি অধ্যায়ে বাংলা অর্থ শেখার পঙ্খানুপুঙ্খরূপে স্পোকেন ডিজাইন এবং স্পোকেন প্র্যাকটিস সিস্টেমে লেখা হয়েছে। আপনি যদি সত্যি ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে আপনি এই বইটি অনুসরণ করতে পারেন। এর সাথে এই বইটি সকল ভিডিও লেকচার আপনি দেখতে পারেন। আসুন আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 58, হাউ টু রিড ভার্ব উইথ আইএনজি প্লাস নাউন, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব দিয়ে কীভাবে বাক্যাংশ করে পড়বেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। লক্ষ্য করে ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করিয়া বা করে, অর্থাৎ আপনি যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করার পর যখন আরেকটি অবজেক্ট বসে করবেন তাহলে এরূপ অর্থ প্রকাশিত হয়। যেমন কাজটি করিয়া করে, বইটি পড়িয়া পড়ে, সেখানে গিয়া গিয়ে, রান্না করিয়া করে, মাঠে দৌড়ায় খেলাধুলা করিয়া করে, ব্যায়াম করিয়া করে, ইংরেজি লিখিয়া লিখে বা ইংরেজি বলিয়া বলে, ইংরেজিতে প্র্যাকটিস করিয়া করে, এইভাবে আপনি হাজার হাজার বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। অর্থাৎ আপনাকে যদি 10,000 ভার্ব দেওয়া হোক না কেন, একইভাবে 10,000 ভার্বের সাথে আইএনজি যোগ করলেন এবং ভার্ব অনুপাতে আরেকটি অবজেক্ট এখানে বসিয়ে দিলেন, তাহলে আপনি 10,000 বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন মুহূর্তের ভিতরে। এখন আসুন ফিনিশিং দ্য রিডিং বা লেসন, পড়াতে শেষ করিয়ে বা করে, টেকিং সাম মানি, কিছু টাকা নিয়ে বা নিয়ে, টেকিং সাম বুকস, কিছু বই নিয়ে বা নিয়ে, টেকিং দ্য শার্টটি নিয়ে, টেকিং দ্য মোবাইলটি নিয়ে, টেকিং দ্য কার, গাড়িটি নিয়ে, টেকিং এ নাইফ, একটা সোরা নিয়ে, টেকিং সাম মানি, কিছু মানে টেকিং সাম ডিসিশন, কিছু ডিসিশন নিয়ে, এইভাবে আপনারা বাক্যাংশ তৈরি করতে পারবেন। তারপর আসেন কুকিং রাইস, ভাত রান্না করিয়া, কুকিং ফুড, খাবার রান্না করিয়া, কুকিং যে কোনো কিছু, আপনি ভাত মাছ যে কোনো কিছু মানে অর্থাৎ যা রান্না করা যায় এমন কিছু শব্দ বসিয়ে বাক্যাংশ তৈরি করতে পারবেন। এখন আসুন রাইটিং এ বুক, একটি বই লিখিয়া বা লিখে, অর্থাৎ একটি বই লিখে রাইটিং এ বুক, রাইটিং এ লেটার, রাইটিং এ প্যারাগ্রাফ, রাইটিং এ টপিক্স, রাইটিং অ্যান আর্টিকেল, একটা আর্টিকেল লিখিয়া অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজির উপর একটি আর্টিকেল লিখিয়া, এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়বেন। তারপর আসেন টিচিং ইংলিশ, ইংরেজি পড়ায়া বা পড়ে, টিচিং বাংলা, টিচিং ম্যাথ, টিচিং অ্যারাবিক, আর তারপর আসেন টিচিং যে কোনো সাবজেক্টের নাম বসে এবার পড়তে পারেন, সাবজেক্টের পার্ট অফ দ্য সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে, টিচিং প্যারাগ্রাফ, টিচিং স্পোকেন ইংলিশ, টিচিং আইএলস, যে কোনো কিছু পড়ায়া বা আইএলস পড়ায়া, আই হ্যাভ বিন অ্যাবল টু স্পিক ইংলিশ অল ডে লং, এইভাবে আপনি বাক্য বানায় পড়তে পারেন। তারপর আসেন রিডিং ইংলিশ, ইংরেজি পড়িয়া বা পড়ে, রিডিং ইংলিশ, রিডিং বাংলা, রিডিং অ্যারাবিক, রিডিং এটা সেটা অনেক কিছু বলতে পারেন। রিডিং নিউজ পেপার পড়িয়া, এবার প্র্যাকটিসিং ইংলিশ, ইংরেজি চর্চা করিয়া বা করে, প্র্যাকটিসিং ইংলিশ, যে কোনো কিছু আপনি প্র্যাকটিস করতে পারেন। তারপর আসেন স্পিকিং ইংলিশ, ইংরেজি কথা বলিয়া বা বলে, ইংরেজিতে কথা বলিয়া বা বলে, তারপর স্পিকিং ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলিয়া বা বলে, এখানে স্পিকিং ইংলিশ ইংরেজি বলিয়া, আর যখন আপনি ইংরেজিতে বলবেন তখন কিন্তু স্পিকিং ইন ইংলিশ এইভাবে বলবেন। তারপর আসেন সিঙ্গিং এ সং, একটি গান গায়া বা গেয়ে, ওয়ারিং এ নাইস ড্রেস, একটি সুন্দর পোশাক পরিধান করিয়া বা করে, বয়লিং অ্যান এগ, একটি ডিম সিদ্ধ করিয়া বা একটি ডিম সিদ্ধ করে, ব্রিঙ্গিং সাম পেপার্স, কিছু পেপার আনিয়া বা এনে আমি পড়া শুরু করলাম, আই স্টার্টেড রিডিং। তারপর আসেন থ্রোয়িং দ্য রক, ডিল সুরিয়া বা মারিয়া বা ডিল মেরে, বাইং সাম বুকস, কিছু বই কিনিয়া বা কিনে, গিভিং সাম বুকস, কিছু বই দিয়া বা দিয়ে, ডনে এইভাবে। তারপর সেইং দ্য ম্যাটার, বিষয়টি বলিয়া বা বলে, রিকোয়েস্টিং দ্যাম, তাদেরকে অনুরোধ করিয়া বা করে, হেল্পিং আস, আমাদেরকে সাহায্য করিয়া বা করে, টিচিং দ্য স্টুডেন্ট, ছাত্র পড়ায়া বা পড়ে, ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করিয়া বা করে, ট্রাইং উইথ হার্ট অ্যান্ড সোল, মন প্রাণ দিয়ে চেষ্টা করিয়া বা করে,
ড্রাইভিং এ কার গাড়ি চালায় বা চালিয়ে, ডুইং এ বিজনেস ব্যবসা করিয়া বা করে, মেকিং হিম ইন্টারেস্টেড তাকে আগ্রহী করিয়া বা করে, তারপর পারসুয়েডিং হিম তাকে রাজি করিয়া বা করে বা তাকে পটিয়ে বা বুঝিয়ে, মেকিং মে ফ্রেশ নিজেকে সতেজ করে বা সতেজ করে, মেকিং মে ফিট ফর দ্য ওয়ার্ক কাজের জন্য নিজেকে উপযুক্ত করে বা করে, মেকিং মে আবল টু ডু এ বিজনেস নিজেকে ব্যবসা করার জন্য সক্ষম করে বা করে, মেকিং দ্য ম্যান হিমসেলফ এডুকেটেড লোকটি নিজেকে শিক্ষিত করিয়া বা করে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনাকে 10,000 ভার্ব দিল, আপনি কিন্তু এইভাবে প্র্যাকটিস করে করে ইংরেজিতে দক্ষ হতে পারবেন ইনশাল্লাহ। তাই এখানে যেভাবে নিয়ম দেখানো হলো, আপনি কমপক্ষে 1 থেকে 200টি ভার্ব নিয়ে দ্রুত গতিতে লিখেন, পড়েন, বলেন, বাস তাহলে আপনার থেকে আয়ত্তে আসবে। আর যা কিছু বলবেন একা একা বলবেন না, মানুষের সামনে বলবেন, সজোরে বলবেন, ন্যাচারালি আপনার মধ্যে স্পোকেন ফ্লুয়েন্সি চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।